নমস্কার, আমার মনসঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি। আমি আজকে একটা বিশেষ বিষয়ের উপরে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ বিষয়টি একেবারেই আমাদের ঘরোয়া এবং প্রতিদিন আমরা এই বিষয়ের সম্মুখীন হই। আসলে আমরা বড়রা খুব সম্মুখীন হই, তখন আমাদের অনেক সময় ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। সেই জন্য এই কথাগুলোর বিশেষ একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে, জীবনে আমরা শ্রেয়কে বেছে নেবো না প্রিয়কে বেছে নেবো। আপনারা সবাই জানেন এই শ্রেয় আর প্রিয় দুটি কথার অর্থ কী। শ্রেয় মানে যা আলটিমেট শান্তি, যা আমাদের চরম লক্ষ্য হওয়া উচিত, আর প্রিয় হচ্ছে তাৎক্ষণিক আনন্দ বা সুখ, যার স্থায়িত্ব নাও থাকতে পারে। সেই জন্য এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুব সহজ বোঝানো, কিন্তু খুবই জটিল একটা বিষয়, যেটা নিয়ে একটু ভেবে চিন্তে এগোলে আমাদের পরবর্তী জেনারেশনের সুবিধা হবে। এই বিষয়ে বলছি যে আমেরিকায় বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসররা একবার মনস্থ করলেন যে শিশুদের মধ্যে এই আত্মসংযমের ক্ষমতা আছে কি না এই বিষয়ে তারা একটা পরীক্ষা চালাবেন। বেশ অনেকগুলি শিশুকে বেছে নেওয়া হলো। একটা নির্দিষ্ট বড় ঘরে অনেকগুলি শিশুকে জমায়েত করা হলো এবং তাদেরকে বলা হলো একটা বিশেষ খেলায় অংশগ্রহণ করতে হবে। আপনারা নিশ্চয়ই এখন সবাই শুনেছেন মার্শমেলো নামে একটা বাচ্চাদের অত্যন্ত জনপ্রিয় খাবারই বলা যেতে পারে, কারণ এটা এক ধরনের মিষ্টি খাবার যা মুখে দিলে গলে যায় এবং সুস্বাদু, এবং বাচ্চারা অসম্ভব ভালোবাসে এই খাবারটি। বাচ্চাদের ডাকা হলো, সেখানে 4-5 বছর থেকে 10 বছর পর্যন্ত অনেকগুলি বাচ্চা ছিল। তাদেরকে বলা হলো যে তোমরা যদি চাও তাহলে এক্ষুনি একটা মার্শমেলো নিয়ে খেতে পারো, আর যদি 10 মিনিট অপেক্ষা করতে পারো তাহলে কিন্তু তোমাদের 2টো মার্শমেলো দেওয়া হবে। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য ঘন্টা পড়লো। বাচ্চাদের মধ্যে একটা চঞ্চলতা প্রাথমিকভাবে দেখা গেল খুব অল্প সংখ্যক বাচ্চাই কিন্তু ওই সঙ্গে সঙ্গে মার্শমেলো নিয়ে খাবার শুরু করলো। আর বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে কেউই বোধহয় এই পরীক্ষায় সফল হবে না, কিন্তু ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক দেখা গেল অধিকাংশ বাচ্চাই কিন্তু ওই মার্শমেলোর সঙ্গে সঙ্গে খায়নি। তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছে এবং অপেক্ষা করার জন্য তারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছে, যেটা তাদের নিজেরাই উদ্ভাবন করেছে। অদ্ভুত ব্যাপার, কেউ তাদের শিখিয়ে দেয়নি। যেমন কিছু বাচ্চাকে দেখা গেল তারা ওই মার্শমেলোটাকে ভুলে থাকার জন্য চোখ বন্ধ করে দিল, ধ্যানের মূর্তির মতন। আবার কিছু বাচ্চাকে দেখা গেল অন্যদিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে। আবার অনেককে দেখা গেল নিজেদের আঙুল নিয়ে নড়াচড়া করছে, যেন সেই আঙুলের খেলায় মেতে উঠেছে। অদ্ভুত ফলাফল দেখা গেল। এইখানে পরীক্ষাটা শেষ হলো। পরবর্তীকালে আমাদের দেশেও কিন্তু এই ক্রিম চকলেট, আইসক্রিম, এইগুলো নিয়ে ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে বাচ্চাদের উপরে। যাই হোক, এবার পরীক্ষার ফলাফল করে যে দেখা গেল যে এরকম দুরকম ফলাফল এসছে, এরপরে গবেষকরা, বৈজ্ঞানিকরা পরীক্ষাকারী ওইসব বাচ্চাদের 10 বছর ধরে ওয়াচ করলেন যারা সফল হয়েছিল। 10 বছর পরে দেখা গেল এইসব বাচ্চারা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছে, তাদের শরীর স্বাস্থ্য অনেক মজবুত, কারণ তারা খেলাধুলাটাও মন দিয়ে করেছে। এই বিশেষ পরিবর্তন কিন্তু ওই যেসব বাচ্চারা অপেক্ষা করতে পারেনি তাদের মধ্যে এই উন্নতি হয়নি। এটা একটা কি সাংঘাতিক ঘটনা। এগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়িতে ছোট বাচ্চার উপরে এখনই প্রয়োগ করে তাকে সুপথে বা সুশিক্ষা দিয়ে নিয়ে আসতে পারি। এখন আমাদের একজন বিশেষ মনোবিজ্ঞানী বলেছেন যে আমাদের মস্তিষ্কে দুটো অংশ, একটাকে নাম দিয়েছেন তিনি হাতি, আর একটাকে নাম দিয়েছেন অশ্বারোহী।
এই হাতি পরিচালিত হয়, হাতির দিকটি পরিচালিত হয় আবেগ দ্বারা, অর্থাৎ তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং কাজ। আর অশ্বারোহী যে হলো যুক্তি, আমাদের যুক্তি চিন্তা ভাবনা করতে শেখায়। তা বলা হচ্ছে যে এই আবেগকে বা হাতিটাকে যদি আমরা ক্রমশ প্রশ্রয় দিই, তাহলে সে এত বিরাট হয়ে যাবে যে আমার মস্তিষ্কে আর অশ্বারোহীকে খুঁজে পাবো না, যুক্তি বুদ্ধির ধার ধারবো না। তাহলে কি করতে হবে? ছোট থেকেই এই হাতি নামক আবেগটিকে কন্ট্রোল করতে শেখাতে হবে, যাতে অশ্বারোহী সঠিকভাবে আমাদের জীবনের রথটাকে সঠিক ছন্দে টেনে নিয়ে যেতে পারে। এটা একটা দিক। তারপরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে তাহলে যেসব বাচ্চারা পারল না, ধৈর্যের সফল হয়নি, সংযমের অভাব, তাদের জন্য কি কোনো রাস্তা খোলা নেই? এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আমাদের মস্তিষ্কে কিন্তু অনেকগুলি স্তর আছে যেগুলো নানা রকমের কাজ করে। এই মস্তিষ্কের একটা অংশ আমাদের এই বুদ্ধি চিন্তা ভাবনা করে কাজ করতে যেমন শেখায়, যেটা ওই 10 মিনিট অপেক্ষা করতে পেরেছিল যারা, তাদের ওই মস্তিষ্কের ওই অংশটি খুব সক্রিয়, তাই জন্য তারা অপেক্ষা করতে পেরেছিল। আর যারা পারেনি, তাদের মস্তিষ্কের যে দুর্বল অংশটি, যে যারা আবেগ দ্বারা দাঁড়িত হয়, সেই অংশটি তাদের সক্রিয় বেশি, সেই জন্য তারা সফল হতে পারেনি। এখন তাহলে সাফল্য সকলের জন্য কীভাবে আসবে? মস্তিষ্কে কিন্তু আমাদের আরও একটা দুরূহ কাজ করার জায়গা আছে, সেটা হলো ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে স্নেহ ভালোবাসা আর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া, সহানুভূতি, পরদুঃখ কাতরতা, অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের সুখে সুখী হওয়া, এটা খুব জরুরি। অনেকেই আছে যারা অন্যের সুখে সুখী হয় না, এটা খুব ব্যাধির মতো সমাজে ছড়িয়ে পড়ছে। এগুলো ছোটোবেলা থেকে শেখানো খুব দরকার, কারণ আমরা যদি কোনোভাবে অসুখী হয়ে থাকি, আমাদের ছেলে মেয়েদের সুখটা আমরা অবশ্যই চাইব। তাই আমাদের কিন্তু এইভাবেই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিলে আমরা আশা করি আমাদের ছেলেমেয়েরা মানুষ হিসেবে সফল হবে এবং পিতামাতারাও সন্তুষ্ট থাকবে, সমাজের জন্য তারা উপযুক্ত হয়ে গড়ে উঠবে। এর মধ্যে মস্তিষ্কের দয়া, স্নেহ ভালোবাসা, কর্তব্যবোধের সঙ্গে আধ্যাত্মিকতা বোধটাকেও আপনার থেকে জাগ্রত হয়। আর ওই আধ্যাত্মিকতা বোধটা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে শেখায় আমি, হু অ্যাম আই, এই ব্যাপারে কনসেন্ট্রেট করতে। তারা তখন ভাবতে শিখবে আমার জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এবং সেই পথে আমি ঠিক পথে এগোচ্ছি কিনা। সে একা না পারলে তার টিচার, তার গার্জিয়ান সবাই তো আছেই। আসুন তাহলে আমরা সবাই মিলে হাত মিলিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সুখের রাস্তা দেখাই। নমস্কার। আপনাদের যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।